জসিমের যে ব্যাপারটা, জসিম তো একটা প্যানেল থেকে নির্বাচন করছে, তন্নি তো একটা স্বতন্ত্র, সে নিজে এটা দাঁড়িয়েছে সাহস করে। তো আর আর সেটা হচ্ছে একটা দলীয় প্যানেল। তো হচ্ছে যে আমাদের জসিম আমাদের আমারই যতটুকু জানি, আমার সাথে কথা হয়েছে, আমার ভালো বন্ধু হচ্ছে যে যতটুকু জানি 15-16 বছর আমারও কথা হয়েছে, তাকে আমি চিনি, নিঃসন্দেহে তার প্রতি সহমর্মিতা, সে চোখ হারিয়েছে। তো এখন সে একটা প্যানেল থেকে দাঁড়িয়েছে এবং জুলাই যোদ্ধার যে প্রতীকী অর্থ, সেখানে আমরা হচ্ছে যে এই জায়গাটাতে তন্নির প্রতি একটা সহমর্মিতা দেখিয়েছি এবং জসিমের জন্য আমাদের সহমর্মিতা আছে। সেখানে জসিম অলরেডি একটা প্যানেলে আছে, তন্নি সেখানে স্বতন্ত্র দাঁড়িয়েছে, সেটা জুলাইকে সম্মান জানিয়ে, এটুকুই। আরেকটু বিষয় যে যদি তন্নির বিষয়টাকে দেখি, আপনি দেখবেন তন্নির যে ছবিটা, এটা শুধু জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়েও এটা প্রভাব ফেলেছে এবং আন্দোলনটাকে সম্পূর্ণ অন্যদিকে নিয়ে গেছে। যার পরের দিনই আমাদের আবু সাইদ মুগ্ধ সহ অনেকে, আবু সাইদ ওয়াসিম সহ অনেকে মারা গেছে। কিন্তু জসিম ভাইয়ের বিষয়টাও সেমই, তার প্রতি সিম্পেথেটিক, কিন্তু এটার মানে আমরা মনে করি তন্নির যে ছবিটা ছিল সেটা অনেক বেশি সুদূরপ্রসারী। আপনি যদি দেখেন জুলাই যোদ্ধাদের হিসাব করলে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে আরও অনেকেই আছে। আপনার 9 দফার ঘোষকও ইলেকশন করেছে। আমরা যদি বলেন যে 9 দফার ঘোষকের জন্য আপনারা ছাড়ছেন না কেন, আপনি প্রশ্ন করতেই পারেন। তার মানে আপনার কাছে যুক্তি আছে, কিন্তু আমরা মনে করি যে তন্নির বিশেষত্বটা, তন্নি আপুর বিশেষত্বটা অন্যরকম। আমরা একটা দৃষ্টান্ত রেখেছি, আরেকটা প্যানেল আরেকটা দৃষ্টান্ত রাখবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং ওই জিনিসটাকে আমরা ফোকাস করেছি। ধন্যবাদ আপনাদেরকে। গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দিকে ফোকাস করবে। এবং একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, একটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যখন সে উঠে আসে, তার বাবা মা তার খরচ সেভাবে চালাতে পারে না। তো একটা স্টুডেন্ট যখন বাহিরের হোস্টেলে কিংবা মেসে থাকে, প্রচুর পরিমাণে খরচ আছে, মেসের খরচ, খাবারের খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে তার জন্য সে একাধারে দেখবেন, আমি অনেক স্টুডেন্টকে আমি চিনি একসাথে 5টা 4টা টিউশনি করে বেড়ায়, সারাদিন সে শুধু টিউশনি করে বেড়ায় শুধু বেঁচে থাকার জন্য। তাহলে একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে 4 থেকে 5টা টিউশনি যখন ফার্স্ট ইয়ারে টানা করে বেড়ায়, তাহলে সে কখন প্রপারলি তার ডিপার্টমেন্টে সময় দিবে? কখন সে তার ডিপার্টমেন্টের রেজাল্ট ঠিক রাখবে? একটা স্টুডেন্টের রেজাল্ট তখন 3.5-এর নিচে চলে আসে, অটোমেটিক্যালি ভালো ভালো কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করাটাই তার পক্ষে আর কখনো সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আমি আমার স্টুডেন্টদের জন্য, আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে, তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে, সেটার জন্য পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সবচাইতে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটাতে। দেখেন, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চিরকালের জন্য বসবাস করতে আসি নাই, চিরকালের জন্য কিন্তু বসবাস করতে আসি নাই। আমি এখানে আসছি, একটা টেবিল দরকার, আমার একটা মাথার উপরে ছাউনি দরকার, যেখানে বসে আমি পড়াশোনাটা কমপ্লিট করে রেজাল্টটা নিয়ে বেরোয় আমি গিয়ে বাংলাদেশকে লিড করতে পারি। ব্যাপারটা তো তাই। আমাকে কেন বিল্ডিং দিতে হবে? আমার যদি সামর্থ্য না থাকে, আমি টিনের চাল দিয়ে আমার স্টুডেন্টের জন্য আমি পড়ার ব্যবস্থা করব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার মধ্য দিয়ে। আমার বিল্ডিং করার জন্য আমার একটা স্টুডেন্ট বাহিরে থাকবে, সে প্রেসারে থাকবে, সেই ধারণা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সেটা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। এই গণঅভ্যুত্থানে আমার বোনদের ভূমিকাকে যদি কেউ অস্বীকার করে কিংবা আমরা যদি সেটাকে দুর্বলভাবে দেখি, তাহলে এই গণঅভ্যুত্থানকে স্বীকার করা হবে না। আমার বোনরা যদি সেদিন সাহসী ভূমিকা না রাখতো, তাহলে আজকের ইতিহাস ভিন্ন রকম হতে পারত।